হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিব। মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে নেবো। আর মার্কেটের মধ্যে এখানে অনেক ধরনের গুড নিউজ বের হয়ে আসছে। মার্কেটের মধ্যে ভালো ভালো অনেক গুড নিউজ আসছে, ঠিক আছে। স্টেবল কয়েনও অনেক প্রিন্ট হচ্ছে। তারপরেও মার্কেটের মধ্যে কেন পাম্প হচ্ছে না, এর রিজনটা কি এক্স্যাক্টলি সেটাও আমরা এখানে দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। এখানে দেখতে পারবেন যে গতকালকের আগের দিনের তুলনায় মার্কেট ক্যাপ কিন্তু আবারও এখানে ইনক্রিজ হচ্ছে। প্রায় 2.8 ট্রিলিয়নের কাছে এখানে মার্কেট ক্যাপ চলে গিয়েছে। গত 24 ঘন্টা এখানে 3%-এর মতো মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তারপরেও কিন্তু মার্কেট এখানে সেরকম এখানে কোনো পাম্প হচ্ছে না। যদি এখানে দেখি অল ওভার গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট যদি দেখি এখনও রেডের মধ্যে আছে। যদি এখানে ডেলি ক্যান্ডেলও আসি তাও সেরকম কোনো এখানে পাম্প হয়নি কোনো অল্ট কয়েনের মধ্যে। শুধুমাত্র 3-4-5%-এর মধ্যে এখানে পাম্প হচ্ছে কিছু কিছু কয়েন, তাও আবার সব কয়েন না, কিছু কিছু কয়েন বাদে। বেশিরভাগ কয়েনই কিন্তু এখনও ডাউনের মধ্যে আছে, 1%-2% মুভমেন্ট করছে। মানে যেটা মুভমেন্ট করা না করা একই ব্যাপার, ঠিক আছে। মানে কিছু কিছু কয়েন শুধু এখানে বেশি করে পাম্প করছে, যেমন হচ্ছে বঙ্ক যদি আছে, তারপরে মিম কয়েনের মধ্যে ফার্ট কয়েন, আরও একটা কী কয়েন দেখলাম সেটা পাম্প করছে। HX আছে, হাইপ আছে, এটা একটু পাম্প করছে, পাই একটু পাম্প করেছে, কিন্তু অন্যান্য কয়েন কিন্তু সেরকম কোনো এখানে পাম্প এখানে করেনি। এখানে দেখুন মার্কেটের মধ্যে কিন্তু সেরকম এখানে ব্যাড নিউজ কোনো কিছু নেই। মার্কেটের মধ্যে কিন্তু গুড নিউজই বেশি করে বের হয়ে আসছে। যেমন এখানে দেখুন গতকালকেও কিন্তু ইউএস বিটকয়েন ইটিএফের মধ্যে কিন্তু অনেক বড় একটা বাইং হয়েছে। ব্ল্যাক রক বাই করেছে, ফিডেলিটি বাই করেছে গতকালকে, ঠিক আছে। তারপরে কিন্তু মার্কেট এখানে সেরকম কোনো ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে হচ্ছে না। মানে মার্কেটের মধ্যে রিটেল ট্রেডার এখনও কিন্তু প্যানিকের মধ্যে আছে। রিটেল ট্রেডার এখনও এখানে বাই করতে সাহস পাচ্ছে না। যারা এখানে বাই করছে, যারা আপনার ব্ল্যাক রক আছে, ফিডেলিটি আছে, ইটিএফ আছে, তারাই কিন্তু এখানে বেশিরভাগ করে এখানে বাই করছে। এবার এখানে দেখুন গতকালকে আর আজকে মিলে কিন্তু এখানে অনেক পরিমাণে স্টেবল কয়েন এখানে প্রিন্ট হচ্ছে। মোটামুটি $1.5 বিলিয়ন ইউএসডিসি হয়তো প্রিন্ট হয়েছে আজ গতকালকে। তারপরে আপনার ইউএসডিটি প্রিন্ট হয়েছে $1 বিলিয়ন। তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো এখানে পাম্প হচ্ছে না। মার্কেটের মধ্যে নতুন ডলার প্রিন্ট হওয়ার মানেই কিন্তু যে এগুলো কিন্তু মার্কেটের মধ্যে আপনার বাইং হবে, ঠিক আছে। আর বাই হলে সেখানে কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট আসবে, যার ফলে মার্কেট এখানে পাম্প হবে। তো মার্কেট একটু পাম্প এখানে হচ্ছে, কিন্তু সেই লেভেলের একটা পাম্প এখানে হচ্ছে না বিটকয়েনের মধ্যে, যেরকমটা আমরা আশা করেছিলাম। আর যেরকমটা এরকম মানে যেহেতু মানে এর আগের মার্কেটের সাথে যদি আমি কম্পেয়ার করে দেখি, এর আগের সাইকেলের সাথে হোক কিংবা আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে, এরকম যখন সেন্টিমেন্ট মার্কেট থাকে তখন কিন্তু মার্কেট হিউজ পরিমাণে এখানে কিন্তু পাম্প হয়, ঠিক আছে। কিন্তু এইবার আপনারা সবাই জানেন, এবার এখানে আপনার মার্কেটের মধ্যে ইলন মাস্ক, ইটিএফ, ডোনাল্ড ট্রাম্প এরা এসে মার্কেটটাকে একদম মানে শেষ করে দিয়েছে, ঠিক আছে। মার্কেটে 12টা এখানে বাজিয়ে দিয়েছে একদম। এত বড় গুড নিউজ আসার পরেও কিন্তু মার্কেট এখানে পাম্প হচ্ছে না। এর একটা মেজর একটা কারণ আছে, সেটাতে আমি যাচ্ছি একটুখানি পরে। এখানে আবার দেখুন, এখানে আবার আরেকটা এখানে বড় ধরনের গুড নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসে যে ইউএসের মধ্যে এখানে যে আপনার যে গোল্ড না, যে বিটকয়েন যে আছে, বিটকয়েনকে ডিজিটাল গোল্ড হিসেবে এখানে আপনার সার্টিফিকেট এখানে দেওয়া হবে। গোল্ড বিটকয়েনকে ডিজিটাল গোল্ড হিসেবে, এটা কিন্তু আমরা বেশ কয়েকদিন থেকেই শুনে আসছি। তারপরেও ইউএসের যে আপনার বড় বড় যারা পলিটিশিয়ান আছে তাদের মুখ থেকে এই কথা এখন বের হয়ে আসছে। যারা রুলিং পার্টির যে লিডাররা আছে তারাও কিন্তু এই কথা এখন বলছে। তো যার ফলে কিন্তু মার্কেট এখানে পাম্প হওয়ার কথা, কিন্তু মার্কেট এখানে পাম্প হচ্ছে না। কারণ স্টক মার্কেট যদি এখানে দেখি, ইউএসের স্টক মার্কেট সহ গোটা গ্লোবাল মার্কেট একদম রেডের মধ্যে আছে। এখানে দেখুন সব মার্কেটই এখানে বিয়ারিশ। এখানে ইউএস মার্কেট এখানে বিয়ারিশ, ভেরি বিয়ারিশ, ভেরি বিয়ারিশ, ভেরি বিয়ারিশ, নাসডাকও বিয়ারিশ, S&P বিয়ারিশ, ডাউ জোন্স বিয়ারিশ। তারপর যদি ইউরোপিয়ান মার্কেট দেখেন, ইউরোপিয়ান মার্কেটের মধ্যে এখানে 2-1টা বুলিশ আছে, কিন্তু বেশি এখানে আপনার নিউট্রাল দেখা যাচ্ছে আবার, কিন্তু বুলিশ আছে ইউরোপিয়ান মার্কেট। ইউরোপিয়ান মার্কেটের উপরে কিন্তু ডিপেন্ড সেরকম কিছু ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে করে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেট বেশিরভাগই ফলো করে এখানে ইউএস মার্কেটকে, আর হচ্ছে আপনার এশিয়ান মার্কেটকে। এশিয়ান মার্কেটও এখানে যদি দেখি, এশিয়ান মার্কেটও কিন্তু সেরকম অবস্থা ভালো নেই। এশিয়ান মার্কেটের মধ্যে এখানে বেশিরভাগ মার্কেটই কিন্তু বিয়ারিশের মধ্যে আছে। তারপরেও কিন্তু এখানে মার্কেট এখানে পাম্প এখানে করছে না, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার এই জিনিসগুলোর জন্য। এবার কেন তারপরেও পাম্প হচ্ছে না, মানে গ্লোবাল মার্কেটের সাথে এর কী সম্পর্ক? দেখুন, গ্লোবাল মার্কেটের মধ্যে যেহেতু এখানে বিয়ারিশের মধ্যে আছে, এখানে মার্কেটের সেন্টিমেন্টটা এখানে বুঝতে লাগবে যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক যেরকম মানে জিনিসগুলো করছে, ঠিক আছে, উল্টোপাল্টা যেরকম ট্যারিফ এখানে লাগাচ্ছে একের পর এক আপনার দেশের উপরে। তারপরে এখানে আপনার ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে আবারও যেখানে আপনার প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখানে তৈরি হচ্ছে, যার ফলে এখানে দেখবেন যে গোল্ডের প্রাইস কিন্তু হিউজ পরিমাণে এখানে ইনক্রিজ হয়েছে। গোল্ড কিন্তু একের পর এক অল টাইমকে এখানে ব্রেক এখানে করছি, ঠিক আছে। এর আগের আপনার ফেব্রুয়ারি মাসে গোল্ড এর অল টাইম হাইকে টেস্ট করেছিল, তারপরে আবারও কিন্তু রিসেন্টলি এখানে আবারও গোল্ড তার অল টাইম হাইকে এখানে টেস্ট করে ব্রেক করে উপরে চলে গেছে। এখানে দেখবেন এর মানে কি? দেখুন, শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটে
করি বলে যে অন্যান্য মার্কেট ফলো করবেন না, করা যাবে না এরকমটা না কিন্তু, ঠিক আছে। অন্যান্য মার্কেটও এখানে ফলো করতে লাগে। যদি এখানে গোল্ড এখানে কেন পাম্প হচ্ছে, গোল্ড যখন এখানে পাম্প হয়, ঠিক আছে, তখন ধরে নেবেন যে অন্যান্য যে স্টক মার্কেটগুলো আছে সেগুলো এখানে আপনার নিউট্রাল কিংবা ডাম্প হওয়ার চান্স এখানে বেশি থাকে। যখনই এখানে কোনো যুদ্ধের মতো পরিস্থিতি হবে, ঠিক আছে, এরকম একটা প্যানিকের জিনিস তৈরি হবে, স্টক মার্কেট এখানে ক্র্যাশ করবে, তখন দেখবেন গোল্ড এখানে আপনার পাম্প হয়, ঠিক আছে। কিন্তু আবার যখন দেখবেন সব কিছু এখানে ঠিকঠাক আছে, তখন এখানে গোল্ড এখানে নিউট্রাল জোনে যায় কিংবা এখানে একটু একটু এখানে ডাম্প করে। আর এর ফলেই কিন্তু যে আপনার যে ট্রেডার আছে, শুধুমাত্র রিটেল ট্রেডার না, যারা বড় বড় ট্রেডারও আছে, যারা হোয়েল আছে, তারাও কিন্তু এখানে মার্কেটের মধ্যে এখন মানে কোনো ভরসা পাচ্ছে না মার্কেটের, যে এখানে ট্রাম্প কি নাকি আবার করে, কি নাকি আবার স্টেটমেন্ট এখানে বের করে দেয়। এখানে দেখুন ট্রাম্প এখানে আবার বলেছে কি যে 25% কানাডার উপর এখানে ট্যারিফ লাগিয়েছে, ঠিক আছে। তারপর ট্রাম্প বলেছে যে এর মধ্যে ফ্লেক্সিবিলিটি করবে, মানে হতে পারে সে হয়তো কয়েকদিন পরে এর মধ্যে মানে দেখতে পারে 5-10% কমাতে পারে, এরকম কোনো কিছু একটা পজিটিভ একটা কিছু করবে। তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে এখানে পাম্প হচ্ছে না, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে স্টেটমেন্টগুলো যে সে দেয়, ঠিক আছে, সেগুলোর উপরে এখন আর কেউ মানে ট্রাস্ট এখানে করতে পারছে না। মানে বলে একটা করে একটা, আর কখন কি হুটহাট এখানে করে দেয়, ঠিক আছে। যার ফলে কিন্তু যারা বড় বড় ট্রেডার আছে, বিশেষ করে আপনার হোয়েলরা আছে, আর বিশেষ করে আপনার হচ্ছে যারা রিটেল ট্রেডার আছে, তারা কিন্তু মার্কেটের মধ্যে ইনভেস্ট করার এখন কিন্তু সাহস পর্যন্ত পাচ্ছে না। আর যার ফলে এখানে অনেক রিটেল ট্রেডার কিন্তু মার্কেট থেকেও এখানে চলে যাচ্ছে। কিন্তু এই অপরচুনিটিকে এখানে মিস করবেন না। একটা জিনিস কি, যখনই এখানে মার্কেটের মধ্যে এই ধরনের পরিস্থিতি এখানে তৈরি হয়, দেখুন এই ধরনের পরিস্থিতিগুলোকে মার্কেটের মধ্যে এখানে এরকম করা হয়। যেমন দেখুন ডোনাল্ড ট্রাম্প, আমি একটা মানে কথা বলছি, যদিও এটা হয়তো কোথাও শুনেননি আপনি, এরকমও হতে পারে যে ট্রাম্প আর ইলন মাস্ক মিলে এরা প্ল্যান করে এইসব জিনিসগুলো করেছে, ভুলভাল স্টেটমেন্ট এখানে দিয়েছে, যার ফলে স্টক মার্কেট এখানে ডাম্প হবে। ডাম্প হলে নিচের মধ্যে তারা এখানে বাই করবে, কিংবা তাদের ফ্যামিলি বাই করবে, তারা বাই করবে, ঠিক আছে, তাদের কোম্পানি বাই করবে। আবার কিছুদিন পরে যখন মার্কেট সব কিছু নর্মাল হয়ে যাবে, তারপরে এখানে আবার পজিটিভ স্টেটমেন্ট দেবে। যেমন এখন এরকম পজিটিভ স্টেটমেন্ট বের হয়ে আসছে যে ট্যারিফের দিকে বিবেচনা করে দেখবে, সেটাকে ফ্লেক্সিবিলিটি কি এখানে করা যায়, ঠিক আছে। তো এইসব নিউজগুলো যখন নিয়ে আসবে মার্কেটের মধ্যে, এগুলোকে যখন ইমপ্লিমেন্ট করবে, আবার দেখবেন যখনই ট্যারিফকে এখানে কমিয়ে দেবে, তখন দেখবেন মার্কেট আরও এখানে পাম্প করবে। তো হতে পারে তারাই এখানে মার্কেটকে ইচ্ছে করে এখানে ডাম্প করালো, তারাই এখানে বাই করেছে, আবার মার্কেটকে তারাই ইচ্ছে করে পাম্প করিয়ে তারাই এখানে আপনার সেল করেছে, মার্কেট একদম টপের মধ্যে, উপরের মধ্যে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো হয়। আমি যখন এখানে ইটিএফ আসে, আমি তখনও কিন্তু একবার একটা ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে এটা কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু এই জিনিসটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য মানে ভালো হবে না। কারণ এখানে তাহলে এখানে ডিসেন্ট্রালাইজ এখানে কোথায় কোথায় হচ্ছে, ক্রিপ্টোর মানেই তো ডিসেন্ট্রালাইজ, যাতে এটাকে কেউ ম্যানিপুলেট এখানে করতে না পারে। কিন্তু ক্রিপ্টোর মধ্যেই তো এখন দেখছি মানে সব থেকে বেশি ম্যানিপুলেট হচ্ছে এরা আসার পরে, বিশেষ করে ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হওয়ার পরে। যার ফলে এখানে কিন্তু দেখুন চার্ট এখানে সেরকম কোনো কিছু এখানে কাজ করবে না, মানে গোটা গ্লোবাল মার্কেটের অবস্থা কিন্তু খারাপ আছে, ঠিক আছে। চার্ট এখানে সেরকমভাবে এখানে কাজ করবে না। এবার গতকালকের আগের দিন যে আমি মার্কেট আপডেটের মধ্যে আপনাদের ভিডিওতে বলেছিলাম যে এই যে রেঞ্জটা আছে 86,500, এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে। গতকালকের আগের দিন যখন ভিডিও মেক করেছিলাম, তখন এখানে ক্যান্ডেলটা ছিল আপনার এই যে এখানে ছিল, ঠিক আছে, এখানে ছিল এই যে বড় ধরনের রেড ক্যান্ডেলটা দেখছেন, এখানে ছিল মার্কেট। তারপরে এখানে দেখুন গতকালকে এখানে আপনাদের আমি বলেছিলাম যে আবারও এই রেঞ্জটাকে ট্রাই করবে ব্রেক করার। এটাকে যদি ব্রেক করে তাহলে এখানে বিটকয়েন আরও এখানে উপরে যাবে। তারপর যে মোটামুটি প্রায় আপনার যদি ডেলি ক্যান্ডেলের মধ্যে যাই, এখানে মোটামুটি এখানে 95K পর্যন্ত এখানে চলে যেতে পারে, কিন্তু এটাকে ব্রেক করে এর মধ্যে আগে স্টেবল হতে লাগবে। এখানে দেখুন তার পরের দিন এখানে কী হয়েছে, আবার কিন্তু মার্কেট ট্রাই করেছে এই রেঞ্জটাকে ব্রেক করার। এখানে দেখবেন এখানে গিয়েছে এক্স্যাক্টলি এই পিন পয়েন্টের মধ্যে মার্কেট এখানে গিয়ে এখান থেকে রিজেকশন নিয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 86,500, এখানে গিয়ে রিজেকশন নিয়ে মার্কেট নিচের মধ্যে ডাম্প হয়েছে। তারপরে মার্কেট 83,000 পর্যন্ত মার্কেট এখানে এসেছে। তো এটাই মানে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো খুব সুন্দরভাবে এখানে কাজ করে কিছু কিছু সময়ে, কিন্তু এখানে যখন মার্কেটে ভলাটাইল থাকে, নিউজ যখন এখানে আসে, তখন এইসব জিনিসগুলো একটু কম কাজ করে। এবার একটা খারাপ দিক কি, এটা আমাদের যে 200 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে, গতকালকের আগের দিন এটার ওপরই ছিল, প্লাস একটা ডেলি ক্যান্ডেল ক্লোজও করেছিল, কিন্তু ফাইনালি এটাকে ধরে রাখতে পারে না। মার্কেটের মধ্যে সেরকম কোনো ভলিউম নেই, যার ফলে নিচের মধ্যে এখন মার্কেট চলে এসেছে। এখন বিটকয়েন দুটো রেজিস্ট্যান্সকে ফেস করবে শর্ট টার্মের জন্য। একটা হচ্ছে 200 ডেলি মুভিং অ্যাভারেজ 84,700, তারপর নেক্সট আরেকটা হচ্ছে 86,500, যেটা আমাদের আগের রেজিস্ট্যান্স ছিল। এখনও কিন্তু এটা রেজিস্ট্যান্স এখানে আছে। আগে এই দুটো রেজিস্ট্যান্সকে ব্রেক করুক, তারপরে দেখা যাক এখানে মার্কেটের মধ্যে কী হয়। আপাতত মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস খুব একটা বেশি কাজ করবে না। আর এখানে একটা কী যেন একটা মিটিং হবে ইউএসের মধ্যে, আমার খুব বেশি এখানে মনে পড়ছে না এখন, ঠিক আছে। তো কয়েকদিন পরে হবে, আমি সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। তো সেই মিটিংয়ের দিন কিন্তু মার্কেটের মধ্যে বড়সড় একটা মুভ আসতে পারে, হয়তো মার্কেট বড় ধরনের একটা ডাম্প হতে পারে, বড় ধরনের একটা পাম্প হতে পারে। ট্রাম্প সেখানে কী করে তার উপরই এখানে ডিপেন্ড করবে। তো এইসব আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।